নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের বলে রাখি, বাঙালিদের বাঙালিদের খুব দুর্বল জায়গা একটা আছে। বাঙালিদের ফুলের জগতের দুর্বল জায়গা আছে, সেটা নিয়ে আজকে একটা ভিডিও করছি বা পরিচর্যা দেখাচ্ছি। সেই বাঙালিদের বসন্তকাল, বসন্ত মানে বুঝতে পারছেন, শীত, পৌষ মাঘ, ফাল্গুনের পর ফাল্গুন মাসেই বসন্তকাল বলা হয়। ফাল্গুন চৈত্র, ফাল্গুন মাসটায় সেই বসন্ত মানে রঙের উৎসব। বসন্ত মানে আমাদের ঋতু পরিবর্তনের একটা সময়, এবং আমাদের মনেরও পরিবর্তন হয়। বসন্ত উৎসব, দোলযাত্রা হয় বসন্ত, সেই দোলের মানে রঙের উৎসব। সেই বসন্তকালের একটা ফুল আমাদের খুব পাগল করে দেয় এর রঙের জন্য। বা এটা কিন্তু যে এখন আমরা টবেতে বাড়িতে ছাদে করছি, এটা প্রতি আমাদের প্রচুর দুর্বলতা আছে। সেটা কি? পলাশ গাছ, পলাশ ফুল। এখন এই পলাশ ফুল আগে আমরা একরকম দেখতে পেতাম, এখন 2-3 রকমের পলাশ ফুল বাজারে চলে এসছে বা আসছে। মানুষ তার চাহিদা অনুযায়ী সংগ্রহ করছে, আর আমরাও আপনাদের ভালোবাসা থেকে চাহিদা অনুযায়ী আমরাও সেটা তৈরি করার চেষ্টা করছি। আপনাদের আজকে পলাশ ফুল দেখাই। এটা হলুদ পলাশ, আগে তো হলুদ পলাশ দেখতে পেতেন না। আচ্ছা, সাদা পলাশ আমি দেখেছি, কিন্তু চারাটা এখন বাজারে আসেনি সাদা পলাশের। আর পলাশ রকম একটা লাল পলাশ, একটা পিঙ্ক পলাশ, একটা হলুদ পলাশ, এই 3টে বাজারে আছে। আমার কাছে পিঙ্ক এবং হলুদটাই বর্তমানে আছে। এবারে জিনিস দেখাই আপনাদের। পলাশের ফুল আসছে, দেখুন এই পলাশের ফুল আসছে। এই পলাশের ফুল এখান থেকে হয়। এই দেখুন পলাশের ফুল আসছে, এত ছোট গাছে ফুল আসছে। দেখুন এই গাছটাতেও ফুল আসছে, এই দেখুন ফুল আসছে, এত ছোট ছোট গাছে ফুল আসছে। তাহলে কেন এটা ফুল আসছে? এটা যেহেতু আমরা কলম করা গাছ বলি, এটা আমাদের এই পলাশের ফুলটা দেখাতে পাচ্ছি, বা ছোট্ট গাছে ফুল আসছে এবং একটা ম্যাচুর ডাল। আচ্ছা, এবারে এটা কিন্তু ভাবি যে না খুব যে অ্যাভেলেবেল বা অনেক পাবেন তা না। এই গাছগুলো আমরা একটু, এই দেখুন ফুল ফাটছে, ওই যখন এই দেখুন ফুলের এই যে আস্তে করে বড় হবে। এই পলাশ ফুল সম্বন্ধে আমাদের একটা খুব দুর্বলতা আছে। এখন ছাদে তো অনেকে পলাশ ফুল করছে, বছরে একবারই ফুল হয়, কিন্তু ফুলটা ফুটলে ওর জন্য ওর প্রতি যে একটা আমাদের আবেগ কাজ করে পলাশে, সে ওই জন্যই পলাশে এত আমাদের পলাশ নিয়ে আমাদের এত আগ্রহ, আর পলাশ ফুলটা নিয়েই এত আমাদের ভালোবাসা। এইবার একটা কথা বলি, এই পলাশ ফুলগুলো কিভাবে বসাবেন। অনেকে কিন্তু পলাশ ফুল বসাতে গিয়ে গাছ মেরে ফেলছেন, এর পরিচর্যা জানেন না, মাটি জানেন না। একটা জানতে হবে যে এই পলাশগুলো আমাদের মূলত এটা বাইরে থেকে আসছে না, এটা আমাদের এই ভারতীয় বাংলারই বিভিন্ন জায়গা থেকে আসছে। আমাদের পলাশ গাছ কোথায় কোথায় হয়, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি পাওয়া যায় বা দেখা যায়, এবং বীরভূম এবং বাঁকুড়াতে। শান্তিনিকেতন আপনি জানেন, নামটাই জানেন, সবাই জানে। এই শান্তিনিকেতন, বীরভূম, বাঁকুড়াতেই আমাদের পলাশ গাছগুলো বেশি দেখা যায়। এই এলাকাতে, ওই এলাকার রুক্ষ এলাকা, এটা মোটামুটি বৃষ্টি কম হয় এবং প্রচুর গরমের সময় আমাদের থেকে আরো 5-7 ডিগ্রি টেম্পারেচার বেশি হয়। শীতের সময় আবার টেম্পারেচার কমে যায় আমাদের থেকে বেশি। লাল মাটি এলাকা, রুক্ষ এলাকা, সেই রুক্ষ এলাকায় এই পলাশ ফুল ফোটে বেশিরভাগটা। এখানেও যে পলাশ গাছ নেই তা না, কিন্তু বেশি দেখা যায় ওই এলাকাতে। রাস্তার ধারে জঙ্গলে প্রচুর পলাশের জঙ্গল দেখা যায়, পলাশ গাছ। তাহলে ওই এলাকার মাটি সম্বন্ধে আবার জিনগত একটা সমস্যা আছে। তাহলে ওই এলাকায় ও গাছটা যে ওয়েদারে তৈরি হয়েছে, আমরা চেষ্টা করব ওই ওয়েদার বা ওই মাটির উপরে আমরা গাছটা করতে। ও তো একটা জিনগত ওখান থেকে নিয়েছে, ও তৈরি হয়েছে ওখান থেকে, ওর তো নেচার আছে। তাহলে আমরা কি করব? আমরা তো লাল মাটি পাবো না, লাল মাটির সম্ভব না এখানে, আর লাল মাটি তৈরি করা সম্ভব না। তাহলে আমরা কি করব? আমরা এই প্লেন মাটি নেবো, এর সঙ্গে লাল বালি মিশিয়ে নেবো 30%। 50% মাটি, 30% হচ্ছে লাল বালি, আর 20% এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এবং মাটিটা কিন্তু ঝুরঝুরে হওয়া চাই, এবং এঁটেল মাটি হলে হবে না, দোআঁশ মাটি চাই। তাহলে আমরা এই 3টে জিনিস মিশিয়ে নেব,
এর সঙ্গে অন্য কোন রকম সার বা খাবার দেবো না। আমি বারবার করে বলছি, আপনারা দিয়েছেন কি মরেছেন, গাছ মরে যাবে, পাতা ঝরে মরে যাবে। একদম প্লেন মাটি, তার সঙ্গে লাল বালি, একটু ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, এই 3টে মিশিয়ে নিন। আর তার সঙ্গে কি মেশাবেন, একটু হাফ চামচ চুন আর 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এইটুকুনি মিশিয়ে নিন, এইটুকুনি মিশিয়ে নিন। এই মাটিটা তৈরি করে আপনি গাছটাকে বসাবেন, এই গাছটা প্যাকেটটা কেটে বসাবেন, বেশি ভাঙাচোরা করতে যাবেন না। বারবার করে বলছি, একটু বড় টবে 10 ইঞ্চি টবে বসাবেন, এটা 6 প্যাকেটে আছে, 10 ইঞ্চি টবে বসাবেন। আর যে বসানোর পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে হিউমিক অ্যাসিড, 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে 15 দিন অন্তর দেবেন, 15 দিন অন্তর দিয়ে যাবেন, ঠিক আছে। আর দেবেন কি, সেটা 12/100 এটা, এই 12/100 সপ্তাহে 1 দিন দেবেন, আর হিউমিক অ্যাসিডটা 15 দিন 1 দিন দেবেন, গাছ বড় হয়ে যাবে। আমি তার দেখাচ্ছি এবারে, গাছ বড় গাছ আমি এটা বলছেন। দেখুন দাদা, আপনার এই গাছটা কিন্তু ফুল আসেনি, এত বড় গাছ, অথচ ফুল আসেনি, টবে আছে, তুলে আনলাম সাইড থেকে। তাহলে ফুল আসেনি কেন, এটা ভাবার বিষয় আপনাদের, যে এই গাছটা ফুল আসেনি, অত ছোট গাছে ফুল এলে গেল। এই গাছটা হচ্ছে বীজের গাছ, এটা সময় লাগবে। এর পাতাগুলো দেখুন বড় বড়, মাটিতে টেনে নিয়েছিল বলে বড় বড় পাতা হয়ে গেছে, এটা কিন্তু সময় লাগবে। এটা আশা করছি আমি কেটে ছোট করে দেবো, তখন এই গাঁট থেকে ফুল আসবে। ও গাঁট থেকে ফুল আসে, পলাশের একটা সুবিধা কি, ওর গিট থেকে ফুল আসে, গাঁট থেকে ফুল আসে, সামনে ডগায় না ফুল আসে না, এই যে গিট গুলো থেকে ফুল আসে। তা এটা কিন্তু বীজের গাছ, এটা 2-3 বছর হয়ে গেছে, আশা করি এবারে ফুল আনার মতো পরিস্থিতি এসে গেছে, আনা যাবে মনে হয়। এটাকে ছেটে করলে আশা করি এই গাছটাকে গোড়া মোটা করলে ফুলটা এসে যাবে। তা এটা বীজের গাছ, এটা সময় লাগে। আর এগুলো হচ্ছে আপনার কলমের গাছ, যার জন্য এত তাড়াতাড়ি ফুল এসছে। দেখুন এই দেখালাম আপনাদের। তা এইগুলো কিন্তু আপনাদের দেখার বিষয়, জানার বিষয়। আমাদের দুর্বলতা আছে পলাশ গাছ সম্বন্ধে, এগুলো হচ্ছে আর বলে নেই, এটা আমার বিক্রি গাছ, আপনারা যোগাযোগ করবেন যদি নিতে চান। তা খুব অল্প পরিমাণে আছে, মানে এগুলো সত্যি কথা রেয়ার, পাওয়া যায় না এরকম গাছ, সেই জন্যে যোগাযোগ করে যেটুকু পাই আমরা নিয়ে আসি। এগুলো আমরা তৈরি করি না, কিনে এনে বিক্রি। তা সবার কাছে স্টকও থাকে না, আর এই গাছটা খুব কম পরিমাণে হয়, খুব মানে যেহেতু কলম থেকে হয়, সেটা খুব যে অ্যাভেলেবেল হয় তা নয়, যার জন্য দামটা আবার ভালোই থাকে, সেটা মনে রাখবেন। যদি আপনাদের নিতে চান সেটা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তা এই মুহূর্তে এই কটাই আছে, আর কটা আছে বিক্রি হয়েও গেছে। তা সেই বিক্রি করার উদ্দেশ্য না, কিন্তু পলাশ গাছ যারা নিয়ে বসাচ্ছেন যেখান থেকে নিন, তাদের মূলত আমি কোন মাটির উপর বসাবেন সেটার জন্য আমি এই ভিডিওটা করে দেওয়া, নাহলে আপনাদের খুব অসুবিধা হয়ে যেতে পারে। তা নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত থাকলাম, রাখি।